বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে, আজকের বিষয়টা হচ্ছে যে তোমার পার্টনারের এই যে সামনে পুজো আসছে, এই পুজোর উপলক্ষে তার মনে কি কি বদল আসলো। হ্যাঁ, পুজোর সময় তার মনে কি কি বদল আসলো। আর দেখে নেব এই বদলটা কি তার কোনো সমস্যা থেকে এলো, না মন থেকে বদলটা এলো। আচ্ছা, তাহলে আজকে দেখে নেওয়া যাক আজকে সকালবেলায় তোমার পার্টনারের মনে কী ছিল। দেখো, আজকে সকালবেলায় তোমার পার্টনারের মনে একটা, যে তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছে সে কথাটা কিন্তু সে বারংবার ভেবেছে সকালবেলায়। আর কি ভেবেছে না, ভেবেছে যে কোথাও একটা তার জীবনে ব্ল্যাক ম্যাজিক করা আছে, সেখান থেকে কি করে সে বেরোবে। তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, দেখো গ্রোথ আছে, সে ইউনিক প্রকৃতির মানুষ কিন্তু তোমার পার্টনার। সেখান থেকে নতুন নতুন কিছু মাথার মধ্যে আনছে, যার থেকে সমস্যা থেকে বেরোতে পারে। আর সে নিজেকে কোথাও গিয়ে সৎ মানুষ হিসাবে তার একটা প্রচণ্ড অহংকার আছে। আর কি আসলো মাথায়, সে যে সম্পর্কে চাবি দিয়েছে সেই চাবিটা তাকে খুলতে হবে। কোথাও গিয়ে টাকা পয়সা আর সম্পর্ককে সে ব্যালেন্স করে যাচ্ছে। হ্যাঁ, দেখো এইটাও সে ভাবছে। আর তুমি কি ভাবলে না, তুমি কোথাও গিয়ে চাইছো ডিভাইন ব্লেসিং, যে ডিভাইন তোমাদের এই সম্পর্কটার মধ্যে সাহায্য করুক, সেটা চাইছো। তোমাদের সম্পর্কে গ্রোথ আছে, সাকসেস আছে, দেখো। আর তোমার মনে দুঃখ, দৈন্য, দারিদ্রতা একটা বীজ যোগ সৃষ্টি হয়েছে। তোমার এটা মনে হচ্ছে টাকা পয়সা তোমার একটু প্রবলেম চলছে, সেখানে গিয়ে দুঃখ, দৈন্য, দারিদ্রতার একটা বীজ যোগ সৃষ্টি হয়েছে। তার থেকে কোথাও গিয়ে তুমি মাঝে মধ্যে ডিপ ডিপ্রেশানে একটা চলে যাচ্ছ। আর দেখো, তুমি ইন ফিউচারে তোমার কিছু একটা পরিবর্তন আসতে পারে, কিছু একটা ঘটতে পারে, সেটার কথাও কিন্তু তুমি আজ সকালবেলায় ভেবেছো। এবার দেখে নেব যে তোমার পার্টনার এই যে সামনে পুজো আসছে, এই উপলক্ষে আনন্দের মরশুমে তার মনের কি পরিবর্তন হলো। দেখো, তার মনের একটাই পরিবর্তন, যেটা প্রথম দেখতে পাচ্ছি, যে সে খোলা মনে ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকে। এবার তার মধ্যে প্রকৃতির যে গুণগুলো আছে সেগুলোকে সে কোথাও গিয়ে মানে কাজে লাগানোর চেষ্টা করছে এবং করবে। কোথাও গিয়ে তার একটা যে মানে কি বলবো, সেভেন চক্র একটা তার ব্লকেজ ছিল, সেই সেভেন চক্রটাকে সে কিন্তু মানে মানে খোলার চেষ্টা করছে। হ্যাঁ, আর মান সম্মানও তার কোথাও গিয়ে একটা বৃদ্ধি পাবে। আর সে কি আছে, মনের কি পরিবর্তন হলো, তার মধ্যে একটা জেদ, শাসন করার ক্ষমতা একটা সে মানে এর মধ্যে লিডারশিপ একটা ভাব তার মধ্যে কিন্তু এখন এসে গেছে। সে কোথাও গিয়ে তার সন্তানের কথাও কিন্তু সে কথা মনে করছে। দ্রুত কোনো কিছু অ্যাকশান কিন্তু সে অবশ্যই এবারে দ্রুত কোনো অ্যাকশান, দেখো এখানে পেজ অফ সোর্স এসেছে, দ্রুত কোনো অ্যাকশান সে অবশ্যই নেবে। আর কি মনের চেঞ্জ হলো, এই যে তোমার সাথে এত লড়াই ঝগড়া, একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, এবার সেখান থেকে অনেক মানুষ ইনভলভ ছিল, সেই জায়গাটাও তার মনের পড়লো। সেই জায়গাটার থেকে সে ভিক্টরি চাইছে, কিন্তু তোমার সাথে একটা গ্রোথ চাইছে সম্পর্কে। আর সে পরিশ্রম করে তোমার তার যে সমস্যা থেকে বেরোনোর জন্য সে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। তার জীবনে নতুন কিছু কিন্তু আসতে চলেছে। আর কি মনে পরিবর্তন আসলো, যে কোথাও গিয়ে স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন, কোনো সার্কেল এন্ড করে পরিবর্তন করলে বোধহয় তার জীবনে সব কিছু ভালো হবে। সেটাও সে একটা মনে মনে সেইটাও তার পরিবর্তন আসলো। আর সে যে দেখো এখানে একটা ডিপ ডিপ্রেশনে চলে গেছে, সেখানে তার কাছে মূল্যবান জিনিস আছে, ডিভাইনও কিছু দিচ্ছে, সেটাও কিন্তু সে নিতে পারছে না। এবার সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য সে প্রচণ্ড পরিমাণে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে। দেখো, ডিপ্রেশনে তাকে বেরোতেই হবে এই অবস্থার জন্য কি করছে, যে সে কোথাও গিয়ে তোমার সাথে একটা মানে কি বলবো, একটা ট্রাভেল করতে চাইছে, বা মানে সে কোথাও ট্রাভেলে গিয়েছিল
বা তোমার সাথে কোথাও গিয়ে ট্রাভেল করতে চাইছে। আর কি হচ্ছে না, সে শান্তিপূর্ণভাবে যাতে সমস্যাগুলো কাটিয়ে সাকসেস হয়, এরকম শান্তি মাথায় যাতে বসতে পারে, সেটাও তার মনে কিন্তু আসছে, এইগুলো পরিবর্তনগুলো তার আসছে। আর কি চাইছে, মাথার মধ্যে যে ডেভিল এনার্জিগুলো ছিল সেগুলোকে সে মাঝে মধ্যে আসলেও বার করে দিয়ে একই মানে শিকলে তোমাকে কিন্তু বেঁধে রাখতে চাইছে। আর কি হচ্ছে দেখো, যে কোথাও গিয়ে সে মানে একটা কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু তোমার সাথে হতে চাইছে। আগে যেটা ছিল না, তোমার প্রতি অতটা কেয়ারিং ছিল না, এখন তোমার প্রতি একটা কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু সে হতে চাইছে। আর দেখো কোথাও গিয়ে সে তার টাকা পয়সাটা স্টাফড হয়ে গেছে, আটকে গেছে। এইবার সে কী চাইছে না, সে একজন ইউজফুল মানুষ, তাকে সবাই ব্যবহার করে ফেলে, সে সেটা জানে, তাই জন্য তার জীবনে অনেক ক্ষতি হয়। এবার সে এইটা ভেবেছে যে তোমরা সবাই আমার ক্ষতি করবে, এমনটা আর হবে না। এই কথাগুলো কিন্তু তার মনের মধ্যে কোথাও গিয়ে তার মনের নাড়া দিয়েছে, যে আমার জীবনে সব মানুষ এরকম আমাকে ইউজফুল করে ফেলছে, তাতে আমার জীবনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেইটার থেকে সে কিন্তু বেরোনোর চেষ্টা করছে এইবার। আর তার দেখো এই মুহূর্তে অবস্থাটা ভালো নয়, দাঁড়ানোর চেষ্টা করছে, তার জীবনে কিন্তু গ্রোথ আছে, সেটা কিন্তু সে চালিয়ে যাচ্ছে। আর তোমার প্রতি তার একটা মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে, সে তোমার সাথে একটা কোথাও গিয়ে শান্তির বার্তা চাইছে, কোথাও গিয়ে একটা শান্তির খবর আসুক বা শান্তিতে তোমার সাথে থাকুক, সেটা কিন্তু সে চাইছে। আর দেখো কোথাও গিয়ে সে দ্রুত একটা অ্যাকশান নিতে হবে, সে মানে তাড়াতাড়ি কোনো কিছু অ্যাকশান নিতে চাইছে। আর সে মনের কথা কিন্তু শুনতে চাইছে, মন যা বলবে এবার সেই অনুযায়ী সে কাজ করবে। তার ইমাজিনেশান ইনটিউশন পাওয়ারটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর তার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে, অপরচুনিটি থাকলেও কিন্তু সে মনের কথা শুনেই এবার কাজ করবে। তার কিন্তু আর কোনো মানে ইচ্ছা নেই, সে মনের কথা শুনেই এবার কাজ করতে চায়, যে মন যা বলবে সেটাই এবার সে করবে। হ্যাঁ, আর দেখো আর কি হচ্ছে, এবারও আবার এই কার্ডেও দেখতে পেলাম, দেখো আগের কার্ডেও দেখেছিলাম, সে খোলা মনে ব্যালেন্স করতে চাইছে, নেচারের গুণ যেগুলো আছে সেরকমভাবে রোমান্টিক হতে চাইছে নিজেকে। হ্যাঁ, আর তার যে 7 চক্র ব্লকেজ ছিল সেগুলো সে কী করছে, মেডিটেশান করেছে, করে সেগুলোকে ব্লকেজগুলোকে রিমুভ করছে। সে কোথাও গিয়ে তোমাদের সম্পর্কে দেবতার একটা আশীর্বাদ সে একদম ব্যালেন্স করবেই করবে, এমনভাবে চেষ্টা চালাচ্ছে। আর তার জীবনে কিন্তু গ্রোথ আছে, অ্যাঞ্জেলের আশীর্বাদ দেখো একটা আছে। আর কোথাও গিয়ে সে তোমার সাথে একটা ক্লিয়ারলি কমিউনিকেশান করবে, এবার খোলাখুলি তোমার সাথে একটা আলোচনা করবে বসে, যে সে এই চায়, তুমি কি চাও, এবার খোলাখুলি একটা আলোচনা সে করতে চাইছে তোমার সাথে। তার জীবনে সে গ্রোথটাই চাইছে তোমার সাথে। আর কি চাইছে না, কোথাও গিয়ে সে একটা লাভিং কেয়ারিং হাজব্যান্ড হতে চাইছে, তোমায় কিছু একটা প্রোভাইড করতে চাইছে। তোমাদের সম্পর্কের মধ্যে দেখো সে অনেকটা আগের থেকেই শক্তপোক্ত হয়ে গেছে, তোমাদের সম্পর্কের মধ্যে সে যে চাবি লাগিয়েছিল সেই চাবিটা কোথাও গিয়ে সে কিন্তু খুলতে চাইছে। এবার অবশ্যই কিন্তু সেই চাবিটা সে কিন্তু খুলবে। আর সেই খোলার জন্য সে কী করছে না, কোনো মানে কি বলবো, তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, ট্যারোট রিডারের কাছে যাচ্ছে, গিয়ে মানে কী করে খুলবে, তোমার মনের কি পরিস্থিতি এখন, এখন মানে তুমি তাকে নিয়ে কি ভাবছো, তার সম্পর্কটা যদি সে চাবি খোলে আবার ভবিষ্যতে কোনো অসুবিধা হবে কি না, সব গিয়ে কিন্তু সে সেইখানে সব কিন্তু জানছে। আর কি এটা কি তার মন থেকে এসছে, না কোনো সমস্যায় পড়ে এই মতের পরিবর্তন? দেখো তোমার মধ্যে কিন্তু তার মধ্যে একটু রাগ জেদ তোমার প্রতি থাকছে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছে, অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আর একটু চেষ্টা করলেই কিন্তু সফল হয়ে যাবে সে। তবুও তোমার প্রতি একটা রাগ জেদ কোথাও গিয়ে একটা কাজ করছে। দেখো আর তার কোথাও গিয়ে এমনভাবে
বন্ধনে আবদ্ধ রয়েছে, কোথাও গিয়ে আটকে গেছে, কোনো পার্সন তাকে আটকে রেখে দিয়েছে, সেইখান থেকে সে বেরোতে পারছে না। সে চাইছে ভাগ্যের চাকা ঘুরুক, হ্যাঁ, নতুন কিছু একটা হোক। দেখো ভাগ্যের চাকা তো অবশ্যই অবশ্যই ভাগ্যের চাকা ঘুরবে, নতুন কিছু জীবনে আসবে, সেখানে এফর্ট দিতে হবে। এবার চার কোণে দেখতে পাচ্ছ যেসব প্রাণীরা আছে তারা বলছে তোমরা এফর্ট দাও, কিন্তু দ্রুত কোনো সিদ্ধান্ত না নিও না, ভেবে চিনতে শকুনের দৃষ্টি দাও, লাগাও, লাগিয়ে তারপরে তুমি ভেবে চিনতে নাও, তাহলে কিন্তু তোমার সম্পর্কটার বিরাট আশার বাইরে তোমার লাক চেঞ্জ হবে। দেখো সে যে এই যে তোমার সাথে লড়াই ঝগড়া হয়েছে, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, সে কথাটাও সে কিন্তু সে দুটো কারণে তার মন চেঞ্জ হয়েছে, যে এই যে গণ্ডগোল হয়েছে, আর গণ্ডগোল হওয়ার পরে সে এইভাবে কোথাও গিয়ে একটা আটকে পড়ে রয়েছে, তার থেকেই কিন্তু তার মানে এটা সমস্যায় পড়েও সে মনের ইচ্ছাটা পরিবর্তন করেছে। আর এই যে তোমার প্রতি একটা অবিচার করেছে, এখানে লড়াই, যে সেইটার থেকেও কিন্তু তার মনের পরিবর্তন হয়েছে। এবার সে কি বলছে, 6টা মাস সে পরিশ্রম করেছে, এবার তার সাফল্য হাতের গোড়ায়। 6টা মাস সে এখনও ওয়েট করবে, তারপরে কোথাও গিয়ে সে একটা মুভ অন করে যাবে, কারণ এটা তার কোনো সমস্যায় পড়ে মন বদল হয়েছে। আর এই যে তোমার সাথে সে মানে যে কাজটা করেছিল, লড়াই ঝগড়া, তাতে অনেক মানুষ ইনভলভ ছিল, সেখানে সে বুঝেছে যে এটা আমার করা উচিত হয়নি, সেখান থেকেও একটা মানবিকতার থেকেও তার মনের কিন্তু একটা বদল হচ্ছে। সে দেখো মানে একটা গেনার হয়ে শান্তিপূর্ণভাবে মানে ঠান্ডা মাথায় সব কিছু অ্যাচিভমেন্ট হয়ে বসতে চাইছে। তার জন্য সে কোথাও গিয়ে একটা ঝুলে গেছে, কিন্তু তার প্রচণ্ড গুণ আছে, তাকে কিন্তু এখন তার করতে হবে, কোনো সিদ্ধান্ত বদল করতে অবশ্যই হবে। তবে সিদ্ধান্ত বদল করলে কিন্তু তাকে মানে ইম্যাচিওর হলে হবে না, ইমোশনাল হলে হবে না, তাহলে কিন্তু তার হাতের বাইরে সব বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে সে যদি ডিসিশান ঠিকঠাক নিয়ে যদি সে আবার নতুনভাবে তোমার কাছে এগিয়ে আসে বা প্রপোজ করে, এখানে বিবাহিত অবিবাহিত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্যই কথাটা আমি বলছি, তোমার কাছে আবার নতুনভাবে এগিয়ে আসে, তাহলে তোমাদের জীবনের এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জয় জয়কার তোমাদেরই জীবনে আসবে বন্ধু। আচ্ছা, এবার বলবো যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে, তারা কিন্তু কি করবে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, কারণ তোমার সাথে যদি আমার কানেকশান হয়ে যায় তাহলে রিডিংটা 100% কিন্তু হবে। তাহলে তোমার রিডিং থেকে অনেক কিছু জেনে নিতে পারবে। এখানে দেখো যার সাথে যতটা রেজোনেট করবে সে নেবে, যার সাথে পুরোটাও করতে পারে, কারোর সাথে 50% করতে পারে, কারোর সাথে 40% রেজোনেট করতে পারে। যার সাথে যতটা রেজোনেট করবে সে সেইভাবেই সেটাকে নেবে। তাহলে সেইভাবে নিলে কিন্তু তাহলে তোমার কি হবে না, ততটাই তুমি নিতে। আর যার সাথে একদম রেজোনেট করবে না সে কিন্তু স্কিপ করে তোমরা বেরিয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ, দেখো যে যার সাথে 100% রেজোনেট করবে সে 100% নেবে, যার সাথে 50% রেজোনেট করবে সে 50% নেবে, যার সাথে 40% রেজোনেট করবে সে 40% কিন্তু নেবে। আচ্ছা, এখানে যার সাথে একদমই রেজোনেট করবে না সে কিন্তু স্কিপ করে তোমরা বেরিয়ে যাবে। তাহলে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ যে তোমার পার্টনারের আগের থেকে অনেক কিন্তু মনের পরিবর্তন হয়েছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন। এইবার আমি আজকে দেখে নেব এখানে কোন কোন রাশি বেশি হাইলাইট করলো। আচ্ছা, এখানে আমি দেখে নিচ্ছি আগে শোট কটা এসছে। শোট 1 2 3 4 5টা 6টা শোট এসছে। আচ্ছা, 6টা শোট এসছে। আর হচ্ছে ওয়ান্স এসছে 1 2 3
তিনটে, চারটে, চারটে পাঁচটা, ছটা, ছটা সাতটা, সাতটা হচ্ছে ওয়ান্স এসছে। পেন্টিকলস, পেন্টিকলস আসেনি, বেশি পেন্টাকলস আসেনি, পেন্টাকলস একটাই এসছে। কাপস এসছে একটা, দুটো, তিনটে, 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 চারটে, পাঁচটা, 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 তার পাঁচটা, ছটা। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে বেশিরভাগ আসলো কোন কোন রাশি বেশি আসলো? এখানে বেশিরভাগ প্রথম সারিতে রয়েছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। প্রথম সারিতে রয়েছে এরিস, লিও, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। প্রথম সারিতে কিন্তু এরা রয়েছে। আর প্রথম সারিতে রয়েছে কারা হচ্ছে টরাস, ভার্গ, কেপ্রিকন, তার মানে বৃষ, কন্যা, মকর, এটা আসলো। আর হচ্ছে কাপস, তারপরের সারিতে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন। তাহলে প্রথম আসলো মেষ, সিংহ, ধনু, বৃষ, কন্যা, মকর। এরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেব, এরাই হচ্ছে বেশি আজকে তোমার হাইলাইটস করেছে। দ্বিতীয় হাইলাইটস করছে তোমার হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, এরা বেশি হাইলাইটস করছে। হ্যাঁ, এখানে দেখো সকল রাশি ভিত্তিক, মানে সকল কি বলবো, সকল রাশিদের জন্য এটা কিন্তু করা, কারণ পার্সোনাল রিডিং নয়, সেই জন্য সব রাশি আসলো, তার মধ্যে বেশি করে এই রাশিগুলো বেশি উঠে আসলো। তাহলে আজকের মতো টাটা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, বাই বাই।